الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام وقال في شأن حبيب محمد آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই পারি না পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود পড়লে খুশি হয় কে আল্লাহও খুশি হয় নবীও খুশি হয় নবীর ইন্তেকালের পরে সবচেয়ে বেশি নবী খুশি হয় নবীর উপর কি পড়লে দুরূদ পড়লে আমরা নবীকে খুশি করতে চাই না কে কে চাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কারণ নবীর খুশির প্রয়োজন আছে না পৃথিবীর কেউ যদি আপনার উপর খুশি নাও থাকে কেউ নাই কিন্তু নবী খুশি আছে আপনার লাভ না লস কেন লাভ এজন্য লাভ যে দুনিয়ায় আমাকে কেউ ভালোবাসুক আর নাই বাসুক আমি একা একাও চলতে পারি অসুবিধা নাই কিন্তু এমন একটা জায়গা আপনার আমার সামনে বন্ধু যেই জায়গাটা একটা হলো বারজাকের জীবন আর একটা হলো আখিরাতের জীবন এই দুইটা জীবনে নবী ছাড়া কাউকে বন্ধু হিসাবে পাওয়া যাবে না যাবে না তার সুপারিশ ছাড়া
কোনো গতি থাকবে না। এই জন্য আপনার আমার সবচাইতে বেশি যাকে প্রয়োজন তিনি হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভালোবাসা, নবীর প্রেম খুবই জরুরি, খুবই দরকার। আজকে নাই। আজকে যাদের ভালোবাসা নিয়ে আমরা চলছি, যাদেরকে অনুসরণ করে চলছি, যাদেরকে অনুকরণ করছি, তাদের অনুকরণ অনুসরণ দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ ভাই। কিন্তু আমার নবী, আপনার নবী, যার আদর্শ যদি আমি গ্রহণ করি তাহলে দুনিয়ায়ও শান্তি, আখেরাতে পাবো মুক্তি, আখেরাতে পাবো মুক্তি। এজন্য আসুন আমরা সকলেই আমার নবীর উপর সবাই যেন প্রেম ভালোবাসা, নবীকে খুশি করতে পারি। নবী তখনই খুশি যখন নবীর রেখে যাওয়া আদর্শ আমি অনুকরণ করে চলবো, তখনই নবী কি থাকবেন? খুশি থাকবেন। হাজিরিন, আজকের কালুপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে একদিনব্যাপী ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। ওয়াজ মাহফিলও একটা, তাফসির একটু আলাদা বিষয় আছে না নাই? আছে। ওয়াজে বিভিন্ন রকমের গল্প গুজব হয়, হতে পারে, কিন্তু তাফসির প্রোগ্রাম যদি হয় তাহলে গল্প গুজবের সুযোগ নেই। সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে কোরআন থেকে কথা বলতে হবে। এজন্য আসুন আমি একটু ঘুরাইয়েই দিলাম তাফসিরুল কোরআন মাহফিল। কি বলেন, রাজি আছেন? আপনারা দেখছেন যে আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করেছি। যেই সূরাটি আমি আলোচনা করেছি, সূরাটি আমাদের জন্য মুমিনুন, সূরা আল মুমিনুন। আমরা সবাই কি মুমিনুন? আমরা সবাই মুমিনুন, তাই না? বিশ্বাসী। আমরা সবাই কি বিশ্বাসী। একটা সূরা আছে কোরআনের, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা এটি। এই সূরা থেকে আমি আপনার 99, 100, 101, 2, 3 পর্যন্ত আমি আলোচনা করেছি। এর আলোকে কিছু কথা বলবো। কষ্ট আপনার হবে না আমার হবে? আপনাদের হবে না আমার হবে? কষ্টটা কার হবে বেশি? জোরে বলেন। আমার হবে। তাহলে অসুবিধা, আপনাদের তো কষ্ট হবে না? হবে? হবে না। তা দেখি আমি ক্লান্ত হই না আপনারা ক্লান্ত হন? কি ক্লান্ত কারা হয় এটা দেখা যাবে। ভয় পাইয়েন না, অসুবিধা নেই। আমিও তো প্রায়ই কথা বলি, রাত্র 1টা 12টা পর্যন্ত বেজে যায়, কিন্তু রাত হচ্ছে মোমেনের জন্য এবাদত। ঘুম হচ্ছে এবাদত। ঘুম কি? এবাদত। এই জন্য ঘুমের মতো একটা এবাদতকে আমরা নষ্ট করতেও চাইবো না ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? বেশি রাত পর্যন্ত আমরা আলোচনা করব না। অবশ্যই একটা সীমাবদ্ধের ভিতরে আমি আলোচনা করব। তো যাই হোক, যতটুকু সময় আলোচনা হয় আপনারা কি যাবেন না থাকবেন? আমারে রাইখে চলে যায়েন না, অনুরোধ রইল। মনে রাখবেন যে এখান থেকে উঠাইয়ে নেওয়ার জন্য যিনি সবচাইতে বেশি ব্যস্ত থাকবেন তিনি কে? তিনি হলো শয়তান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মোমেন, কোরআন যখন পড়ো, কোরআন পড়ার আগে তুমি শয়তান থেকে আমার কাছে পানা চেয়ে নাও। ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তো জানে যে কোরআন যেখানে আলোচনা হবে সেখানে সবচাইতে বেশি প্রতিবন্ধকতা তৈরি করবে কে? শয়তান। শয়তান কয় প্রকার? শয়তান হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন শয়তান হলো জিন শয়তান আর মানব শয়তান। 2 প্রকার শয়তান। কোরআনের শত্রু জিন শয়তানও আছে, মানব শয়তানও আছে। আছে না নাই? আছে না নাই? আছে। শয়তান যাকে প্ররোচিত করে, ধোঁকা দেয়, শয়তানকে যারা অভিভাবক হিসাবে মানে, তাহলে তাদেরকে তো শয়তান ধোঁকা দেবেই। কি বলেন, দেবে না? দেবেই। এই জন্য আসুন শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মজিদ তালুকদার মহোদয় আছেন। উনি কে? ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক জায়গার মাহফিলের সভাপতি খুঁজে পাওয়া যায় না। সভাপতি কিন্তু তাকে দেখি না। অনেক মসজিদ আছে, মসজিদের সভাপতি, কিন্তু সে মসজিদে তাকে পাওয়া যায় না। আছে না নাই? আছে। তো মাশাআল্লাহ, আমি এক ভালো ইমাম, যোগ্য ইমাম, যোগ্য না মানে ধন্য ইমাম, যোগ্য বলি না, ধন্য ইমাম যে আমার সভাপতিকে আমি 4 ওয়াক্ত মসজিদে পাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার মসজিদের সভাপতি কে জানেন তো?
বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলা শাখার স্বনামধন্য সুযোগ্য সাধারণ সম্পাদক আবু সালে মোহাম্মদ লিটন শ্রেণীয়াবাদ, কেন্দ্রীয় মসজিদের সভাপতি। যোগ্য লোক যোগ্য জায়গায় আছে, কি বলেন ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে মাহফিলে বলি যে এরকম সভাপতি হওয়া দরকার। ফজরের নামাজ পড়ে না, কারণ বাড়ি দূরে, যদি ওটা কাছে হইতো ওটাও পড়তো, কি বলেন ঠিক কিনা? এজন্য আমরা এমন সভাপতি বানাবো মসজিদে, যাকে মসজিদে সবসময় পাই, কি বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমি আলোচনার শুরুতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আলোচনা করেছেন, বিশেষ করে নাজমুস সাকিব আল আরিফিন, আমার ছোট ভাইয়ের মতো, খুব স্নেহ করি, কিন্তু খুব ভালো আলোচনা করছে না, কি বলেন? ভালো লাগছে আপনাদের? অনেক ভালো আলোচনা। আল্লাহ যেন অনেক বড় আলেম বানায় এবং বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ বানায়, এবং এরকম আলোচনা করে যেন হেদায়েতের এই দ্বার প্রান্তে, বিশেষ করে হেদায়েতের পথে যেন মানুষকে কিছু কথা শোনাতে পারে। আল্লাহ যেন তাকে জ্ঞানে গুণে আমলে আল্লাহ যেন পরিপূর্ণ করে দেয়। সকলে বলেন আমিন। আলোচনা করেছেন আপনাদের স্থানীয় ছেলে সবাই, মাসুম বিল্লাহ কাসিমি, অনেক ভালো আলোচনা করে, অনেক সুন্দর কণ্ঠও আছে। তারপরে আপনাদের সাবেক ইমাম আরিফুর রহমান বেলাল, সম্পর্কে আমার মামা, তো এখানে সাবেক ইমাম ছিল, বাড়িও এক এলাকায়, তো উনিও কণ্ঠ ভালো, আমার মামার খুব কণ্ঠ অনেক ভালো ছিল। তো যাই হোক, পারিবারিক কারণে আপনাদের এখান থেকে চলে গেছে, ভালো আলোচনাও করেছে। তো এই জন্য যারাই আলোচনা করেছে, আল্লাহ যেন সবাইকে আল্লাহ যেন উচ্চ মাকাম দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি, যারা অনেক কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে। আয়োজন কি আপনাদের ভালো লেগেছে? ভালো লাগে নাই? চমৎকার আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আয়োজন, অনেক সুন্দর আয়োজন হয়েছে। আপনারা এই সেদিন মসজিদ আমি উদ্বোধন করে দিয়ে গেলাম, এরপরে আসলে আমি আর ঢুকিনি, ঢোকার সৌভাগ্য হয় নাই, আজকেই আসছি। আমার খুবই ভালো লেগেছে এসে, যে এই অল্প সময়ের ভিতরে আপনারা এত সুন্দর পরিপাটি করে এই জায়গাটাকে সাজিয়েছেন। আল্লাহর ঘর, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। রসুল বলেছেন, যদি জমিনের উপরে যদি মসজিদ কেউ নির্মাণ করে, আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে সুন্দর একটি বাড়ি বানাই দেবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার এই মসজিদ হলো ইট বালু দিয়ে, আর জান্নাতের বাড়ি হবে কি দিয়ে? স্বর্ণ মণি মুক্তা দিয়ে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যেন এই সমস্ত পরিশ্রমী যুবক, যারা মুরব্বী, যারাই এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, আল্লাহ যেন সকলকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করে। সকলে যেন মসজিদকে শুধু নির্মাণ করলেই হবে না, মসজিদের সাথে সাথে আল্লাহর বিধানগুলো যেন পালন করে, দুনিয়া আখেরাতে উভয় জগতে তারা যেন কামিয়াব হাসিল করতে পারে। সেজন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করব পবিত্র কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে পাঠিয়েছেন, আপনাদের এই কোরআনের উপর কারো সন্দেহ আছে নাকি? কোরআনে যা আছে সব কি সত্য। এই কোরআনের উপর যদি কারো সন্দেহ থাকে, তার ঈমান থাকবে না। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলে দিয়েছেন, একেবারে নির্ভুল নির্ভেজাল। যদি কারো মনের উপর দাগ কাটে যে এই কথাটা আমার মনে লাগলো না, মনে হয় এই কথাটা আমার বিপক্ষে চলে গেছে, যদি কেউ মনে হয়, তা মনে করবেন এটা ঠিক না, এই চিন্তা করা কারোর জন্য ঠিক হবে না। হবে? আমি কি বলবো না, কোরআন আল্লাহ যা বলেছেন আমি সেইটাই বলবো। কথা বলেন ঠিক কিনা? নিজ থেকে বানিয়ে কথা বলার সুযোগ আমার নাই। আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ কোরআন আর হাদিসের অপব্যাখ্যা করে, উল্টা কথা বলে, বাড়িয়ে কমিয়ে বলে, তা কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। এইটা তো একজন জ্ঞানী যদি কেউ হয়, তাহলে তার জন্য এটা কি হবে না? ঠিক হবে না, কেউ বলা ঠিক হবে না। এই জন্য আসুন, আমি যতটুকু কথা বলবো কোরআন থেকেই বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমরা এখানে আসছি থাকার জন্য না যাওয়ার জন্য? থাকার জন্য। দুনিয়া থেকে থাকার জন্য। এখান থেকে কি করতে হবে? যেতে হবে। এটা কি সত্য? এটা এই জন্য সত্য যে আজকে একটু খেয়াল করেন যে আমাদের এখানে যারা বসা আছি, আমাদের অনেকের হয়তোবা বাবা বেঁচে নেই। ঠিক আছে? কার কার বাবা বেঁচে নেই? হাত জাগান তো একটু দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ম্যাক্সিমাম, বেশিরভাগ হাত উঠে গেছে। এখানে যারাই আছেন
বেশিরভাগ হাত কিন্তু উঠে গেছে যে বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই। একটু খেয়াল করেন বাবা, দুনিয়ার সময় কতটুকু একটু খেয়াল করেন। আজকে আপনার বাবা নাই, আপনার বাবার কথা হয়তো মনে আছে। একটু পিছনে যান, আপনার দাদার কথা। বাবাকে যত মনে পড়ে, দাদাকে কিন্তু অত মনে পড়ে না। আবার আপনার দাদাকে যতটুকু মনে পড়ে, ওই দাদার একজন বাপ ছিল, আপনার তালই হয় সম্পর্ক, তিনিও তো আপনার রক্তের সম্পর্কের একজন, তার উত্তরসূরি আপনি। কিন্তু একটু খেয়াল করেন, চিন্তা করেন, ভেবে দেখেন, তাকে আপনি প্রতিদিন অথবা মাসে অথবা বছরে কতদিন আপনি তাকে স্মরণ করার সুযোগ হয়? হয় না। একেবারে 3, 4, 5 জেনারেশন নিচে গেলে যদি আপনাকে জিজ্ঞেস করি ওই লোকটার নাম কি ছিল, আপনি তার নামটাও হয়তো বা বলতে পারবেন না। ঠিক আবার সামনে যদি একটু তাকান, আপনার ছেলে, আপনার নাতি, এরপরের জেনারেশন, এরপরের জেনারেশন, 5ম জেনারেশন যখন আপনার চলে আসবে, তখন আপনার অবস্থাটা কি? ওইখানেই চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এ হলো পৃথিবী। এই জন্য বাবাজিরা আমার, এখানে আসছি অল্প সময়ের জন্য, চলে যেতেই হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আর আমার নিকটে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাবিবকে, হে নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। খেয়াল করেন, আজকে যেই কাজটা হচ্ছে, ওলামায়ে কেরাম নবীর রেখে যাওয়া সেই দিনের আঞ্জাম দিয়ে যাচ্ছে। নবীদের যে কাজ ছিল, ওলামায়ে কেরাম সেই কাজই করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ফাযাক্কির, আপনি উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় আপনি উপদেশ দানকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নয়, আপনি শাসক নয়। জোর করে কাউকে দিনের ভিতরে আনার দায়িত্ব কারো নয়। এটা কি দায়িত্ব? দায়িত্ব নয়। তবে হ্যাঁ, আল্লাহ বলেছেন যদি, হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যদি আপনার উপদেশ গ্রহণ না করে, আপনি বলার পরে যদি আপনার কথা না শোনে, ফিরে থাকে, মান তাওয়াল্লা, যে ফিরে থাকে, ওয়াকাফার, সে কাফের হয়ে যায়। সে কি হয়? অকৃতজ্ঞ হয়ে যায়, অবিশ্বাসী হয়ে যায়, অমান্যকারী হয়ে যায়। আর যদি কেউ আপনার কথা না শোনে, না মানে, তাহলে তার অবস্থা হবে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলছেন আমি তাদের জন্য আমার পক্ষ থেকে বিরাট আযাবাল আকবার, সবচেয়ে বড় আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। শুধু তাই না, আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় নিশ্চয় সবাইকে আমার কাছে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর তোমার গোটা জীবনের হিসাব আমার কাছে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা যারা বেঁচে আছি, দুটি জিনিস মনে রাখবেন। একটা হলো আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আর আপনার আমার গোটা জীবনের হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার ভয় যদি কারো অন্তরে থাকে, তাহলে সে কি বেহিসাবের কোনো কাজ করতে পারে? কথা বোঝেন নাই? মানে আমার হিসাব দিতে হবে, এটা যদি আমার নিশ্চিত, আমি জেনে যদি পথ চলতে পারি, তাহলে বিনা হিসাবের কোনো কাজ আমি করতে পারি না। মানে যেই কাজের হিসাব দিতে গেলে আমি ধরা পড়ে যাব, এমন কোনো কাজ আমি করতে পারি না। বন্ধুরা আমার, এই পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছিল, তারাও পৃথিবীতে বেঁচে নাই। মনে রাখবেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় ভাজন হলেও পৃথিবীতে থাকা যাবে না। আবার আল্লাহকে চরমভাবে অমান্য করলে, আল্লাহর দুশমনি করলেও পৃথিবীতে থাকা যাবে না। এজন্য কবি বলেন, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ সুদহামান, কুজা শাহে শৌকতে আজি, কুজা তকতে সুলাইমান। আজি জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান, বিনা কলে হাওয়ায় চলতো তকতে সুলাইমান, মোরা তো সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারে নাই, পারবেও না। এজন্য বাবাজিরা আমার, একটু লক্ষ্য করুন, যারা বাহিরে এখনো আছেন, একটু সময় বসেন, আল্লাহর কোরআনের যে কথাগুলো একটু শোনানোর চেষ্টা করব, একটু মন দিয়ে শুনবেন, খেয়াল করে শুনবেন। 3টা জিনিস থাকতে হবে। চোখের দৃষ্টি থাকতে হবে, মনের চিন্তা থাকতে হবে, কানটাকে খোলা রাখতে হবে,
তিনটা জিনিসের সমন্বয় করে যদি কথাগুলো শুনতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে আশা করা যায় এটা মানা আপনার জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনলেন আর কান দিয়ে শুনলেন, চোখের দৃষ্টি অন্যদিকে, মনের খেয়াল অন্যদিকে, তাহলে এই কথা কি বাড়ি নেওয়া যাবে? যাবে? যাবে না। এবার আসুন, আমি একটা গল্প না, ঠিক বুঝানোর জন্য আমি এ কথাটা বলি প্রায় সময়। দেখেন, কোরআনের মর্যাদা না বোঝার কারণে আজকে আমরা কোরআন থেকে দূরে আসি। কথা বলেন ঠিক কিনা? এইখানে অনেক লোক বসা, অনেক লোক, আলহামদুলিল্লাহ। আজকে যদি প্রশ্ন করি আপনারা কে কে আছেন খুব সহি করে কোরআন পড়তে পারেন, এই মাঠে যারা আছেন হাত তোলার সংখ্যা কম হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি বলি আপনি কোরআন সহি পড়তে পারেন, বোঝেন কতজন আছেন, এর সংখ্যা আরো কমে যাবে। আবার যদি প্রশ্ন করি আপনি পড়তেও পারেন, বোঝেনও, কিন্তু মানেন কতজনের সংখ্যা আরো কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি, কোরআন পড়া কি নফল না ফরজ? কোরআন শিক্ষা করা কি ফরজ? নামাজ আগে না কোরআন শিক্ষা করা আগে? এইটা আগে, এইটা। কিন্তু আমরা কি করি? নামাজ ঠিকই পড়ি, কিন্তু কোরআন পড়ার সাথে সম্পর্ক নাই। আচ্ছা, আগে হলো ইমান। ইমানের আগে কি? কে বলতে পারেন? ইমানের আগে কি? এলেম। ইমানের আগে কি? এলেম। কারণ এলেম আগে অর্জন করতে হবে। কোরআন নাজিল হয়েছে কি দিয়ে? সালাত দিয়ে নাজিল শুরু হয় নাই। কোরআন নাজিল শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছেন আমি মানুষকে তাই শিখিয়েছি যা মানুষ জানতো না। সুবহানাল্লাহ। মানুষ কি জানতো না? অজানা জিনিস আল্লাহ শিখিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের আগে পৃথিবীর মানুষ কত অজ্ঞ, কত অন্ধ ছিল, চিন্তাই করা যায় না। পৃথিবীর মানুষকে এই অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছে কে? কে? জোরে বলেন কে? কোরআন। কোরআন কে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের প্রথমে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। আল্লাহ, হে নবী, আপনার উপর আমি এই কিতাব নাজিল করেছি এই জন্য যেই কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যায় এই কোরআন নাজিলের আগে যে সময়টা ছিল, ওই সময়টাকে ইতিহাসে বলে জাহেলিয়াতের যুগ, মানে অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ। কেমন জাহেল ছিল চিন্তা করেন। আবু জাহেল, নামটাই আবু জাহেল। আবু জাহেল আবু জাহেল না, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির বাবা। কি ছিল? বুদ্ধির বাবা। কিন্তু যখন কোরআন নাজিল হয়, এই কোরআনের কাছে আবু জাহেল অজ্ঞ, অন্ধ। কিন্তু এর আগ পর্যন্ত আবু জাহেল নিজেকে অনেক জ্ঞানী মনে করত। কথা ঠিক কিনা? এখনো আপনি দেখেন, কোরআন যে পড়েছে, কোরআন যে মেনেছে, কোরআন অনুযায়ী যার জীবন গঠন করেছে, আর কোরআনহীন ব্যক্তি, দুইয়ের মাঝে পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আম হাল তাস্তাউইজ যুলুমাতু ওয়ান নূর। আল্লাহ বলছেন, যে ব্যক্তি চোখে দেখে আর যে দেখে না, এই দুই ব্যক্তি কি সমান? সমান না। আলো আর অন্ধকার কি না? এক না, এটা ভিন্ন। এখানে যদি হঠাৎ করে এখন এই বাতিটা নিভে যায়, আমরা কেউ কাউকে দেখব না। কথা বলেন ঠিক কিনা? আলো আছে বিধায় আমরা পরস্পরকে দেখতে পাচ্ছি। কিন্তু ভাইরা আমার, খেয়াল করেন, যার চোখ নাই, দুটি চোখ যার নাই, সে দুনিয়াটা দেখে না। তার মনে কষ্ট আছে না নাই? আছে। সেদিন আমার আগলঝাড়ায় ফকির বাড়ি একজন অন্ধ হাফেজ এসেছিল ওয়াজ করার জন্য, উত্তরবঙ্গ থেকে এসেছিল। তো একটা কথা বলেছে, চমৎকার, আমার কাছে লেগেছে। কয়, ভাই, আমার একটা সন্তান আছে, একটা ছেলে আছে আমার, কিন্তু মানুষেরা বলে ছেলেটা কত সুন্দর, কিন্তু আমি আমার চোখ দিয়ে দেখলাম না আমার সন্তানটা কেমন। আল্লাহু আকবার। কি আবেগপূর্ণ কথা না বলেন? আমি আমার মাকে দেখতে পাই নাই, মা কেমন, আমি জন্ম অন্ধ, মাকে পর্যন্ত আমি দেখি নাই। তা সুতরাং এই চোখ কত বড় নেয়ামত, এটা আপনি কি দিয়ে, এই নেয়ামতের শুকরিয়া আপনি কি দিয়ে আদায় করবেন? সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার যত নেয়ামতের ভিতরে তুমি হাবুডুবু খাও, একটু চিন্তা করে দেখো না, একটা একটা গণনা করো। আল্লাহ বলছেন যদি তুমি আমার নেয়ামতগুলো গণতে থাকো, গণনা করে আমার নেয়ামত শেষ করা যাবে না। যাবে? যাবে না। চোখ একটা নেয়ামত, কানে যে শোনে না, তাকে জিজ্ঞেস করে দেখেন তার মনে কত কষ্ট আছে না নাই? আছে। আজকে হাতের অভাবে পঙ্গু, চোখে না দেখার কারণে অন্ধ। খেয়াল করেন, আপনি নিজেকে অনেক বুদ্ধিমান হয়তো মনে করেন, জ্ঞানী মনে করেন, কিন্তু এই জ্ঞান আপনাকে কে দিল? কে দিল? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। কিন্তু দেখেন একটু জ্ঞানের অভাবে একটা মানুষ পাগল হয়ে রাস্তা দিয়ে হাঁটে, তার পরনে কাপড় নেই, তার গায়ে জামা নাই, ধুলাবালি নিয়ে রাস্তায় চলছে। কত যুবকেরা তাকে ঠাট্টা করছে, কথা বলেন ঠিক কিনা? সবই আছে, কিন্তু একটু জ্ঞানের অভাব। কিসের অভাব? একটু জ্ঞানের অভাব। সুতরাং এই জ্ঞান নিয়ে যারা অহংকারী করে, তাকাব্বুরি করে, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, না লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবারিন। আমার নবীজি বলেছেন, সাবধান সাবধান, অহংকারী হইও না। তোমার ভিতরে যেন এক জাররা পরিমাণ অহংকার না থাকে। যদি কারো দিলের ভিতরে এক জাররা পরিমাণ কোনো অহংকার থাকে, আমার নবীজি বলেছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। হতে পারে ইবাদতের অহংকার, আছে না? খুব বুজুর্গ, আরে বাবা রে বাবা, আছে না নাই? চায়ের দোকানে বসে গল্প করে, কয় আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি, তো ওই জন্য শরীরটা একটু খারাপ। আপনার কাছে গল্প কেউ শুনতে চায়? প্রেম ভালোবাসা, এই প্রেম ভালোবাসার কথা কি আর একজনের কাছে কেউ বলে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার সঙ্গে আমার সঙ্গে গোপনে গভীর রাত্রে যে সম্পর্ক হয়, ভালোবাসা হয়, কেউ থাকে না, কেউ থাকে না, সবাই ঘুমায়, শুধু তুমি থাকো আর আমি থাকি। এই প্রেম ভালোবাসার কথা তুমি কারো কাছে বলো না। বলা ঠিক না? ঠিক ঠিক না? হতে পারে কোনো কারণে যদি আমার ভিতরে একটু অহংকার, রিয়া এসেই যায়, তো আমার সব শেষ। সব কি শেষ? এই জন্য জ্ঞানের অহংকারী হওয়া যাবে না, সম্পদের অহংকারী হওয়া যাবে না, ক্ষমতার অহংকারী হওয়া যাবে না, কোনো কিছুর অহংকারী হওয়া যাবে না। কারণ সবাই ক্ষণস্থায়ী, আমি নিজেও ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সম্পদ ক্ষণস্থায়ী, সব কিছু ক্ষণস্থায়ী, একমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন কেউ ছিল না, তখন কে ছিল? জোরে বলেন, কে ছিল? আল্লাহ ছিল। এখন আমরাও আছি, আল্লাহও আছে। কিন্তু এমন একটা সময় থাকবে যখন কেউ থাকবে না, তখনও যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? একমাত্র স্থায়ী, চিরস্থায়ী, চিরঞ্জীব একজন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ, আর কেউ না। মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন যে সবচাইতে বেশি আল্লাহর সঙ্গে কথা বলেছে কালিমুল্লাহ। নাম কি? কালিমুল্লাহ উপাধি আর কেউ পায় নাই। আপনার আমার নবী হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সাফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো, বেশি কথা বলতো। একদিন বলতেছে যে আল্লাহ, তুমি ঝড়, বন্যা, বিভিন্ন প্লাবন, এই কারণে দেখা গেছে তুমি একটা বিপদে অনেক মানুষের জান নিয়ে যাও, এটা নেও কেন? কথা বোঝেন নেই? একসঙ্গে অনেক মানুষ মরে যায়, এটা কেন? আল্লাহ বলে, ঠিক আছে মুসা। যত কথা মুসা বলতো, আল্লাহ তার কাজের মাধ্যমে জবাব দিতেন। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে জবাব দিতেন। আল্লাহকে, ঠিক আছে মুসা, অপেক্ষা করে, জবাব তোমাকে আমি দিব। কিছুদিন পরে হযরত মুসা সফর করে যাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, গাছের নিচে ঘুমিয়ে গেছে। তো ঘুমন্ত অবস্থায় পায়ের কাছে এক প্রকার লাল লাল বড় পিঁপড়ে আছে না, ওই পিঁপড়েগুলো কোনো কারণে হয়তো বা পায়ের সাথে একটু নাড়া লেগেছে, পায়ের উপর দিছে কামড়, পায়ের উপর দিয়ে কামড় দিছে। এবার পাও দিয়ে, মুসার পাও কি ছোট না বড়? অনেক বড় পাও না, এমন ডলা মারছে, এক ডলায় প্রায় 20-50টা পিঁপড়ে মারা গেছে। কয়টা মারা গেছে? 20-50টা, 100টা মারা গেছে। কামড় দিছে কয়টায়? একটা। এবার আল্লাহ, এই মুসা, কিরে
কি কামড় দিছে কয়টাই তোমাকে? কয় দিছে তো একটাই। মারছো কয়টা? আল্লাহ মাইরে অনেকগুলো মারা গেছে। ওই যে সেই প্রশ্নের জবাব, সেই প্রশ্নের কাজেই ভুল করে একজন খেসারাত দিতে হয়।